আমার মনি ধরে নিয়ে যায় মারেছে। ওরা মনে করেছে ও তো মা বাবা ভাই মাই কিছু রে, ওর জানে মেরে ফেললেও কিছু হবে না। ওরা তাইতে আমার মনির মারেছে। আমার মনি কয়েছে যে আমি কে গ্রামে উড়িয়ে পুড়ে আইছি, আমি উড়িয়ে পুড়ে আইছি, আমি তোকে এই শোধ নিবানে। ওর বাপের পার পারলাম না, ওর পার নেব যাতে যাতে ওর বাপের নিচে ওর মা বাপের ওর বাপ সবসময় উচ্চ মাথায় কথা কয়, তাইতে যাতে ওর বাপ নিচে মাথা হয়ে যায়। আমার মনে হলে মারামারি মারছে, আমার মনে ঠাকুরকে বাড়ি আল্লাহ কোনো সেই সাজা শাস্তি দিয়ে মারে। আমার মনে দিয়ে মারিছে, আল্লাহ বাড়ি নেই দিলে আমার মনে কর্ম করে থই রামে মাথায় মাথায় রাহে। আমার মাইজে মনি বাইছে থাক জানি কত চেষ্টা করেছিল যে তোরা আমার মারিস নে, তোরা তো আমাকে কি রামের সওয়াল পাল, তোরা আমার এরকম মারা মারিস নে। তারপরে আমার মনি ভাসাইল না। ওই যে আমার মনি কয়েছে আমি ঘুরে ঘুরে আইছি, আমি একদিন দেখে নিবানে। ওরা ফোন দিয়ে ডেকে নিয়ে গেছে, বাড়িতে ডেকে নিয়ে যায়। তারপরে এলে ওরে ওই কালীবরতলার ওই জায়গাতে ওর মারিছে, মাইয়েটের ওই জায়গাতে ওর অর্ধেক মারামারি নিয়েছে। যারা মারিছে তাকে বলেছে তোরা আমার সাথে জুড়ি, তোরা আমার সাথে ঘুরিস, তোরা আমার সাথে সবকিছুই করিস, আর তোরাই আমার আজকে মারিয়ে দিলি, তোরাই আমার জানে মারিয়ে দিলি। তারপরেও শুনিনি। আর একজন কইছে যেমন তুই না দৌড় মার, বলছে না আমি দৌড় মারবো না, আমি কোনো অপরাধ করিনি। কোনো শত্রুতা আগে তো ছিল না, কোনো শত্রুতাই না, আমরা কারোর সাথে কোনো শত্রুতা করিনি। আমার মনে যেভাবে শাস্তি নিয়ে মারিছে ঠিক ওইভাবে আমরাও চাই, আমরা দেখতে চাই। যারা হত্যাকাণ্ড করেছে তাদের আমরা দ্রুত ফাঁসি চাই এবং তাদেরকে আইনের আওতায় দেখতে চাই। যারা দিন দুপুরে আমার বাসের ফোন করে নিয়ে যে দিন দুপুরে বাড়ি মেরে ফেললো, তো তাদের তো আমি অবশ্যই ফাঁসি চাই। দ্বিতীয়ত তাদের তো আর ভালোবাসার কোনো ভিতরে নেই তাদের, তা না হলে পারে এই দিন দুপুরে তাদের এই বাসের ফোন করে নিয়ে যায় এইভাবে বানা। মাত্র 18 বছর বয়স। আমরা বিএনপি করি, এ হচ্ছে আমলিকির দোষর। 15 বছর বয়সে আমলিকির সাথে সালিশ মিটিং এ সাটাং তাটাং, ওর ভাই বড়টা বিএনপির সভাপতি। এখন ওই বিএনপির ভিতরে আইসে যত সমস্যা আমাদের ঘটাই দিচ্ছে। আমি একজন আমলিকির লোকের কিছু বলেছি, ও তার ঘরের ভিতরে নিয়ে সেভ করতেছে। মানে আমার এক কথায় পুরো একটা ষড়যন্ত্র করে আমার এই ছেলেটার সর্বশেষ হচ্ছে মেরে দিল। এত বড় ষড়যন্ত্র করে এমন ঘৃণ পর্যায়ে ঘৃণ কাজ করেছে, আমি তাদের ফাঁসি চাই। আমি অতি দ্রুতই তাদের আইনের আওতায় দেখতে চাই। গতকাল সজল নাম করে এক ছেলে আলাইপুরে জনৈক এক ব্যক্তির বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢোকে। সেখানে স্থানীয় জনতা তাকে আটক করে তাকে গণধোলাই দেয়। পরবর্তীতে পুলিশের সহায়তায় স্থানীয় জনতা তাকে চিকিৎসার জন্য মাগুরা 250 শয্যা বিশিষ্ট হসপিটালে আনে। চিকিৎসার কিছু সময় পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। 12:15 ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মৃতদেহের সুরতাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে, পোস্টমর্টম করা হয়েছে এবং মৃত ব্যক্তির বাবা বাদী হয়ে অত্র থানায় 27 জনকে আসামি করে একটা নিয়মিত মামলা রুজু করেছে। 2 জন আসামি গ্রেপ্তার আছে।